তোমার ইউটিউব চ্যানেল কিছুতেই মনিটাইজ হচ্ছিল না, তুমি বারবার তোমাকে রিইউজ কন্টেন্ট দেখাচ্ছে। এর মানে কি তুমি জানো? অনেকেই হয়তো জানো না। রিইউজ কন্টেন্ট নামটা সবাই শুনেছে, রিইউজ কন্টেন্ট, বাট কিন্তু রিইউজ কন্টেন্টটা কি জিনিস সেটা কিন্তু অনেকেই ভালো করে বোঝো না, জানো না। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব রিইউজ কন্টেন্ট নিয়ে। গাইজ, আমি শ্রাবণী টেক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকে রিইউজ কন্টেন্ট নিয়ে আমরা আলোচনায় এগিয়ে যাই। অনেক নতুন নতুন ইউটিউবার ভাই বোনেরা কিন্তু তাদের নতুন মনিটাইজ চ্যানেলও হারিয়ে ফেলেছে এই রিইউজ কন্টেন্টের জন্য। তারা জানেই না যে রিইউজ কন্টেন্টটা কি হয়। তো আজকে আমি তোমাদের সঙ্গে সেই বিষয়ে আলোচনা করব। রিইউজ কন্টেন্ট মানে অন্য কারোর কন্টেন্ট তুমি নিজের চ্যানেলে আপলোড করছো, অন্য কারোর ক্লিপস, ভিডিও ক্লিপস তুমি নিজের চ্যানেলে আপলোড করছো, অথচ তোমার সেখানে কোনো বক্তব্য নেই, তুমি কোনো কথা বলছো না, তোমার সাউন্ডও নেই, তোমার ফেস নেই, তাহলে সেটা রিইউজ কন্টেন্ট হয়ে যাচ্ছে। অনেকে কি করে, টিকটক থেকে ভিডিও আপলোড করে নিজের চ্যানেলে আপলোড করে দেয়, ওটাও রিইউজ কন্টেন্ট। তাহলে রিইউজ কন্টেন্ট যখনই তুমি আপলোড করবে যেখানে তোমার কোনো ভ্যালু অ্যাড থাকছে না, সেটা কিন্তু ইউটিউব কখনোই মনিটাইজ করে না। ইউটিউব কি চায়? ইউটিউব চায় সবসময় যে ক্রিয়েটার নিজের ক্রিয়েশনকে দেখাক, সে নিজে কি করতে পারছে সেটা দেখাক, অন্য কারোরটা নিয়ে আপলোড করে নয়। নিজের ক্রিয়েশন তোমাকে দেখাতে হবে। অনেকে ভাবেন যে শুধুমাত্র কন্টেন্টটা আপলোড করলে রিইউজ হয়, কিন্তু কন্টেন্টে যদি তুমি তাতে তার মিউজিক চেঞ্জ করে অন্য মিউজিক দিয়েও তুমি আপলোড করো, সেটাও কিন্তু ধরা পড়ে যায় ইউটিউবের চোখে। তখন কিন্তু তোমার মনিটাইজেশন পলিসিকে বাদ দিয়ে দেওয়া হয়, বাতিল করে দেওয়া হয়। মনিটাইজ পাওনি, তারা কিন্তু মনিটাইজেশন পাবে না। কারোর রিল রিপোস্ট করা, যদিও রিপোস্ট করা অনেক সময় হয়ে থাকে নিজের ভয়েস দিয়ে, তুমি শুধুমাত্র কিছুটা ক্লিপস দিয়ে দিলে কিন্তু নিজের ভয়েস থাকলো, তোমার ছবি থাকলো, তোমার ভিডিও থাকলো, আর তোমার ক্লিপস তোমার গলার স্বর থাকলো, তাহলে কিন্তু সেটা বাতিল হবে না। তাহলে বন্ধুরা তোমরা ভাবতেই পারো যে তাহলে আমরা সেফ থাকবো কি করে, আমার চ্যানেলকে কি করে আমি বাঁচিয়ে রাখবো। তাহলে সবথেকে ভালো উপায় হচ্ছে গিয়ে রিইউজ কন্টেন্টকে একদম বাদ করে দাও। ক্যামেরা নাও, নিজের কন্টেন্ট তৈরি করো, নিজের ফেস দেখাও, নিজের গলার ভয়েস দাও, আর যদি পারো নিজের ক্রিয়েটিভিটিকে দেখাতে তাহলে দেখাও। ভালো এডিটিং করো, ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো। তুমি কুর্তি রিভিউ দিচ্ছ, তুমি শুধু ছবিগুলো আপলোড করে দিচ্ছ, তার থেকে অনেক বেশি ভালো হয় যদি তুমি সেই কুর্তিটা সম্পর্কে বলতে পারো যে কী ধরনের মেটেরিয়ালস দিয়ে তৈরি হয়েছে, কী ধরনের জিনিস ওটা, কতটা দেখতে ভালো লাগছে, ওর সেলাই কেমন, ফিটিংস কেমন ইত্যাদি যদি নিজের ভাষায় বলতে পারো, সেটা কিন্তু অনেক বেশি অরিজিনাল হয়। মনে রাখবে, ইউটিউব কিন্তু মনিটাইজেশন তাদেরকে দিতে চায় যারা কিনা ক্রিয়েটার হিসেবে একজন সফল মানুষ হয়, যেখানে ক্রিয়েটার নিজের এফোর্ট দেখাতে পারে, সেই সকল মানুষদের কিন্তু মনিটাইজেশন তাড়াতাড়ি দেওয়া হয়। অরিজিনাল ভিডিও বানাও, কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করো, থাম্বনেল নিজে বানাও, আর রেগুলার আপলোড করো, তাহলে চ্যানেলের গ্রোথ অনেক বেশি বেড়ে যাবে। তো বন্ধুরা, তোমরা ভিডিওতে বুঝতেই পারলে যে রিইউজ কন্টেন্ট কোনগুলো আর কোনগুলো করা যাবে না। তাই জন্য নিজের অরিজিনালিটি বাড়াও, নিজে ভিডিও তৈরি করো, নিজের ফেস ভ্যালু বাড়াও, আর এইভাবেই রেগুলার আপলোড করতে থাকো। তাহলে তোমার চ্যানেল মনিটাইজ খুব শীঘ্রই হবে এবং তুমি কিন্তু অনেক দূর গ্রো করতে পারবে। ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।